আপনি বা আপনাদের পরিবারে যদি কোনো বৃদ্ধ মানুষ থেকে থাকে তবে এই বার্ধক্য ভাতার টাকা কবে পাবেন? এই বার্ধক্য ভাতার স্ট্যাটাস কিন্তু এখন আপনারা নিজের ফোন দিয়েই চেক করে নিতে পারবেন। তাই আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষ থাকে আর তিনি যদি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তবে সেই স্ট্যাটাস আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে চেক করবেন সেই প্রসেসই আজকের ভিডিওতে দেখানো হবে। আজকের ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আশা করি আপনারা কিভাবে বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে হয় সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। আর হ্যাঁ, আপনারা শুধু বার্ধক্য ভাতায় নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত রকম ভাতা আছে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন এবং এই প্রসেসেই চেক করতে পারবেন। আর আপনাদের বার্ধক্য ভাতার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি ফোনের স্ক্রিনে নিয়ে যাব এবং তারপরে দেখাবো যে কিভাবে আপনারা এই বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আর এটি শুধু আপনি আপনাদের বাড়ির মানুষেরই না, যদি আপনাদের পাড়ায় কোনো বৃদ্ধ মানুষ থেকে থাকে এবং তিনি যদি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন তবেও কিন্তু সকলের স্ট্যাটাস আপনারা আপনার ফোন দিয়ে চেক করে দিতে পারেন। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, আর এই পার্টিকুলার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন করা পাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন, এখানে এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে এখানে আপনাদেরকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে এখানে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন আপনারা একটু নিচের দিকে যাবেন। তো দেখুন এখানে আপনাদের প্রথমে স্কিমের নাম সিলেক্ট করতে হবে। তো এখানে যখন আমরা ক্লিক করবেন তো আপনাদের সমস্ত স্কিমের নাম কিন্তু এখানে চলে এসেছে। আর এখানে শুধু আপনারা যে বেকার ভাতা সেরকমটা নয়, বেকার ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন, যত রকমের ভাতা আছে। তো আপনারা যে ভাতার স্ট্যাটাস এখানে চেক করতে চান সেই ভাতাটিকে এখানে সিলেক্ট করে নেবেন। আর তারপরে এখানে আপনাদেরকে সার্চিং ইউজিং লেখা আছে, এই সার্চ ইউজিং ক্লিক করবেন। আর তারপরে আপনারা কি দিয়ে এখানে সার্চ করতে পারেন দেখেন। প্রথমে এখানে আপনারা বেনিফিশিয়ারি যে আইডি আছে সেটা দিয়ে চেক করতে পারেন যদি আপনাদের আইডি থাকে বা মনে থাকে। আর দ্বিতীয় যদি না থাকে তবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। আর তৃতীয়ত আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো সব থেকে যেটা ভালো হবে, আমি আপনাদেরকে আধার কার্ড দিয়ে সার্চ করার কিন্তু সাজেস্ট করব। আধার কার্ড সকলেরই থাকে। এবং এরপরে এখানে এন্টার ভ্যালু বা আধার নাম্বার, অর্থাৎ আপনি যে ডকুমেন্ট এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট নাম্বার এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। আর তারপরে এখানে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটাকে ভালোভাবে দেখে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই যে এখানে আপনাদের ক্যাপচার কোডটিকে ফিল আপ করতে হবে। তো ক্যাপচার কোড ফিল আপ করার পরে আপনারা যখন এখানে সার্চে ক্লিক করবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু নিচে শো হয়ে যাবে। আর আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তবেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। আর যদি নন অ্যাপ্রুভ বা যদি রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনারা অতি শীঘ্রই আপনাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে, আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা দেখা করুন, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। এখানে সার্চ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে যদি এইরকম অপশান আসে, ভালোভাবে এটা দেখে রাখবেন, এরকম অপশান আসবে। দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি লেখা থাকবে আপনার, যদি আপনার আইডিটা না জানেন এখানে লেখা থাকবে, আপনার স্ক্রিনশট করে নেবেন। এবং তারপরে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট করেছে আবেদনকারী তার নাম থাকবে এবং তার অ্যাড্রেস দেওয়া থাকবে, ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। এবং তারপরে কারেন্ট ব্যাঙ্কিং, অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্কের ডিটেলস সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা ভালোভাবে মিলে নেবেন। এবং তারপরে কারেন্ট স্ট্যাটাস যেখানে আছে এইখানে আপনাদের অ্যাপ্রুভ থাকবে, মানে রিজেক্ট থাকবে, না হলে নন অ্যাপ্রুভ থাকবে। তো এইখানে আপনারা ভালোভাবে স্ট্যাটাসটি দেখে নেবেন। সো এরকমভাবে খুব সহজেই আপনারা আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত ভাতা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। হ্যাঁ, দেখলেন তো কত ইজি। ঠিক এরকম প্রসেস ফলো করলে আপনারা বার্ধক্য ভাতা স্ট্যাটাস খুব সহজেই চেক করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে খুব সহজেই তারা নিজের হাতে থেকে দিয়েই বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে পারে, কোনো অনলাইনের দোকানে গিয়ে ভিড় না জমাতে হয় এবং তাদেরকে টাকাও যেন না খরচা করতে হয়।